ভালোবাসার অপর নাম বিশ্বাস। তা ঠিক, তোমাকে না হয় বিশ্বাস করলাম, কিন্তু ধরো তোমার বাবা মা হুট করে তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমার কি হবে? খেলা তো জমে উঠেছে। সব বড়লোক ছেলে দেখছি এইবারে জামাই হবে। ওয়েট, দেখাচ্ছি মজা। আমি আপনার মতো বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই না, এটা আমার আত্মসম্মান বোধ। আরে মেয়ে কি হলুদ অনুষ্ঠান? এসব আমি মানি না। লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাপি? অনেক। আপনাদের তো সম্মান করতেই হবে। আপনারা থাপ্পড় দিবেন, হুমকি দিবেন, পৃথিবী তো আপনাদেরই। এ কি অভদ্রতা! উনি না তোমার মুরব্বী? তুমি মুরব্বীর মুখের উপর না বলো কি করে? যাও, ওর জন্য চুরি নিয়ে আসো। যে আমাকে চেনেই না তার পিছে পিছে ঘোরার আমার আর ইচ্ছা নেই। কি হচ্ছে এগুলো? তুই যা। ভাইয়া ওর কোনো দোষ নেই, বাবা পাঠিয়েছিল। আমি তোকে বললাম না যেতে? কি বলেছিলাম তোমাকে? কি চাচ্ছ তুমি? একটা ঝামেলা হোক আর এই বিয়েটা ভেঙে যাক? ভাইয়া আমি ইচ্ছা করে যাইনি, আপনার বাবাই আমাকে জোর করে পাঠিয়েছে। আচ্ছা, এখন আমার বাবার সাপোর্ট নিয়ে আমার বোনের সাথে মেশা হচ্ছে। বাবাকে যে বলি ঢাকার কথা? না ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমার বাবা আমাকে বলি। ভাইয়া আমার বাবাকে কিচ্ছু বলবেন না। আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি সেটাই করব। আমি আর ওর আশেপাশেও থাকবো না। সরি ভাইয়া। ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। তোমার মতো একটা ইফতিজারের বাড়িতে যে আমি কেন এলাম? আমার এখন মনে হচ্ছে অন্তত তোমার বোনকে এই বিষয়টা জানানো উচিত। না ভাইয়া, আমার বোনকে আপনি কিচ্ছু বলবেন না। আমার বোন এগুলো জানতে পারলে অনেক কষ্ট পাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব তুমি আমাকে বলে দাও, বলো। ভাইয়া আপনার আর কিছু করতে হবে না, আমি আর এই বাড়ির আশেপাশে থাকছি না। ঠিক আছে, আমি শেষবারের মতো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। দেখো, আমি তোমাকে খুব ক্লিয়ার করে বলছি, তুমি যেমন চাও না তোমার বোনের কোনো ক্ষতি হোক, তোমাদের মান সম্মান চলে যাক, ঠিক সেইভাবে আমিও চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক আর আমাদের মান সম্মান চলে যাক। পৃথিবীর প্রত্যেকটা ভাই ঠিক এইটাই চায়। সো স্টে অ্যাওয়ে ফ্রম মাই সিস্টার। গট ইট? গট ইট? জি ভাইয়া। জানেন বিয়ে সাহেব, আমি না গ্রামকে খুব মিস করি। ছোটবেলায় তো আমি গ্রামেই থাকতাম, নদীতে সাঁতার কাটতাম, পুকুরে ভেলা বানিয়ে সারাটা দিন ডুব ডুব খেলতাম। দাঁড়িয়া বান্দা, কাবাডি, কপাল টোকা, কত খেলা যে খেলতাম। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো এইসব খেলার নামই জানে না। কিন্তু ভাই সাহেব, গ্রাম কিন্তু এখন আর গ্রাম নাই, সব শহর হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে পুকুরে সাঁতার কাটতে পারবেন, আবার বড়শি দিয়ে মাছও ধরতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, ছিপ আর বড়শি দিব, এই পুকুরিতে মাছ ধরবেন। অবশ্যই ধরবো। আগে আমাদের ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাক, তারপরে 1 মাস আপনার কাছে এসে আমি মাছ ধরবো, কাবাডি খেলবো। কাবাডি খেলবেন নাকি? কি যে বলেন ভাই, কাবাডি খেলার বয়স কি এখন আর আছে? আর মনও সায় দেয় না। ছেলে মেয়েগুলোর একটা ব্যবস্থা হয়ে গেলে আমি খুব শান্তি পেতাম। বিআই সাহেব, আপনি কেন এত টেনশন করছেন? আমি আছি না? আমি আপনাকে ভাই বলেছি না? আরে আপনার মেয়ে হচ্ছে এখন আমার মেয়ে।
আর আমার ছেলে এখন থেকে আপনার ছেলে। আরেকটা আপনার ছেলে আছে না, ওর দায়িত্ব আমি নিলাম। যান এখন বাসায় যান, বাসায় গিয়ে না খেয়ে সরিষার তেল দিয়ে ঘুমান। আল্লাহর কাছে হাজার শুকর, আপনার মতো একটা মানুষকে আমি ব্যয় হিসেবে পাচ্ছি। কি যে বলেন। আপনারা পুকুর পাড়ে বসে কি করছেন? সুইমিং পুলের কাছে যান, ওখানে বসে গল্প করেন, ওখানে গোসল করেন। আরে আমার ব্যয় সাহেব তো এই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবে। এই পুকুরে মাছ ধরে কি লাভ? সুইমিং পুলে পানি পরিষ্কার, ওখানে গিয়ে মাছ ধরবে কি? ও আচ্ছা আচ্ছা, সুইমিং পুলে তো আর দেশি মাছ থাকে না, সুইমিং পুলের পানি বিদেশি না, ও দেশি মাছ দিলেও ও মাছ বাঁচে না, বেশি দিন মরে যায়। পানি আবার বিদেশি হয় কিভাবে? হয় না? হয়তো। আর সুইমিং পুলের পানি তো নীল আর দেশি পানি সাদা। এই যে দেখেন আমাদের এই পুকুরের পানি সাদা। পুকুরের পানি সাদা? সাদা না? ও আসলে হয়েছে কি, ওই সাদাই ছিল কিন্তু মানুষ গোসল করতে করতে পানিগুলো কালো করে ফেলেছে আর কি। এই জাকির, হ্যাঁ ওই যে তুই তো আমার এই যে কি একটা ইম্পর্টেন্ট কাজে ডাকছিলি, চল তোর সাথে ইম্পর্টেন্ট কাজটা সেরে ফেলি চল। না না না, আমি তো আপনাকে ডাকি নাই। না না তুই ডাকছিলি না, বললি না কথা আছে, চল চল যাই। বুঝলেন বেয়াই, ফারুক একটা মজার ছেলে, ওর কথা আপনি কোনো মাইন্ড করবেন না। আরে না বিআই সাহেব, আমি ওর কথাই কোনো কিছুই মনে করি না। এই সমাজে ওর মতো দু একজন থাকা দরকার, না হলে তো এই সমাজটা তার সৌন্দর্য হারাবে। আচ্ছা আমরা কোন গানটায় নাচবো? এই গানটাই তোমার আর আমার জন্য পারফেক্ট, আমরা এই গানেই ড্যান্স করবো, বুঝছো? ওকে। রিয়া, তোমার ফোন নাম্বারটা আমাকে দিবা? কেন? আজ গায়ে হলুদ, এরপরে বিয়ে, তো এরপরে তোমার আমার কন্ট্যাক্টের জন্য। কন্টাক্ট করে কি হবে? আর আমি এমনি তো লং ডিস্টেন্স রিলেশনশিপ করতে চাই। 1-2 বছর পর দেখা হবে, বাকি কথা চিঠিতেই হবে। এত ধৈর্য তো আমার নেই, দেখা যাবে এক চিঠির জবাব আসতে আসতে তুমি আমাকে ভুলে গেছো। ভালোবাসার অপর নাম বিশ্বাস। তা ঠিক, তোমাকে না হয় বিশ্বাস করলাম, কিন্তু ধরো তোমার বাবা মা হুট করে তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমার কি হবে? তখন আমি কিভাবে জানবো? কি তোমার চিঠিতে দেখা যাবে তোমার চিঠি আসতে আসতেই তুমি হানিমুনে চলে গেছো। আমি তো আর তো রিস্ক নিতে চাই না, তাই বলছি নাম্বারটা দাও। ওকে লিখো 1 to 4। আর ফারুক ভাই চলে এসেছে, বাকি চার্জটি পরে বলবো। বাই। তোমার কি গাড়ি আছে? কার মানে এই যে আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি বড় লোক। জি না, আমি স্টুডেন্ট, আমি এখন ইনকাম করি না। ও তাহলে তোমার বাবা বড় লোক? এক্সকিউজ মি, আমি একটু আসছি। খেলা তো জমে উঠেছে, সব বড় লোক ছেলে দেখছি এই বাড়ির জামাই হবে। ওয়েট, দেখাচ্ছি মজা। এই ধর, দ্রুত রেডি হয়ে নে, শাড়িটা পর। ঠিক আছে, তুই কি পরবি? আমার শাড়ি আছে। আচ্ছা, আজকে রাতে হলুদ অনুষ্ঠানে কি হবে? রাতে কি হবে সেটা রাতেই বুঝবি। গেলাম, হ্যাঁ।
তোমার স্টেপগুলো মনে আছে তো? আসলে তোমার সাথে তো ভালো করে ড্যান্স প্র্যাকটিস করাই হলো না। তোমার সাথে নাচার জন্য আমি কিন্তু বাসায় একা একা অনেক প্র্যাকটিস করছি। হ্যাঁ, তুমি পারবা তো? পারবো না মানে? তোমার থেকে ভালো পারবো, দেখে নিও। তাইলে তো হয়েছেই। আরোহী, এই আরোহী, জি বাবা। এদিকে আয়। এই, তুই না বললি যে সাগর আর সাথীর হলুদ সন্ধ্যায় ডান্স করবি, তুই ডান্স করছিস না কেন? আমি কার সাথে ডান্স করব? আমি কোনো ডান্স পার্টনার খুঁজে পাচ্ছি না। কার সাথে করবি মানে? তুই সাকিবের সাথে ডান্স করবি। সাকিব আমার সাথে ডান্স করবে না। কেন? সাকিব তোর সাথে ডান্স করবে না কেন? দাঁড়া তুই। সাকিব, এই সাকিব। জি চাচু। এই, তুই বলে আরোহীর সাথে ডান্স করবি না, কারণটা কি? চাচু, আমি তো একজনকে কথা দিয়ে ফেলছি। কথা দিয়েছিস মানে কি? কাকে কথা দিয়েছিস? সাথী ভাবি বোন রিয়াকে। কেন? তুই ওকে কথা দিতে গেছিস কেন? না চাচু, আমি তো সিনেমাতে দেখছি বিয়ে বাড়িতে সবাই সবার বিএন সাহেবের সাথে নাচে, তাই আমিও। বাহ, খুব ভালো কাজ করছিস। এই, তাহলে তুই এক কাজ কর, তুই তোর বিয়ের সাথে নাচ কর, মানে মিরাজের সাথে নাচ। কিন্তু মিরাজ কোথায়? আমি তোকে দেখছি না। তাই তো? ভাই, কোনো সমস্যা? আমি আসলাম, মিরাজ তো একবারও দেখা করতে আসলো না, একবারও আমাকে সালাম দিল না। কোথায় মিরাজ? না মানে আছে, এই আশেপাশেই আছে। না, কোনো সমস্যা কিনা বলেন আমাকে। না তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি বসেন, না আমি দেখছি মিরাজ কোথায় আছে। ও আচ্ছা, ঠিক আছে। এই, তুই মন খারাপ করিস না, মিরাজ আসলে তুই মিরাজের সাথে নাচবি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। সাকিব, তুই যা। কিরে মিরাজ, তুই একা এখানে দাঁড়িয়ে কি করছিস এই খোলা জায়গায়? ওদিকে তোর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? না বাবা, আমার একটু কাজ ছিল। কাজ ছিল মানে? রকিব সাহেব আমাকে তোর কথা জিজ্ঞেস করলো, আমি কোনো উত্তর দিতে পারলাম না। ওনার কাছে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। আমার একটা মান সম্মান আছে না? চল আমার সাথে। না বাবা, আমি যাব না। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? এত বড় স্পর্ধা তোর? চল চল বলছি। মিরাজ, কোনো সমস্যা? আমি আসলাম, অথচ তুমি একবারও আমার সাথে দেখা করতে আসলা না। কি মন খারাপ কেন? এই শোনো মিরাজ, তুমি এক কাজ করো, তুমি আমার মেয়ে আরোহীর সাথে ডান্স করবে, বুঝছো? ডান্স করো। এই মিরাজ, তুই না সব বিয়ে বাড়িতে সবার আগে আগে নাচিস, যা নাচ কর।
হ্যাঁ আপু, আমাকে ডেকেছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। মিথ্যা বলিস না আমার সাথে। আমি কিন্তু লক্ষ্য করছি গায়ে হলুদের অনুষ্ঠানে সাগর তোকে চোখ গরম দিল কেন, আর তুই ওর চোখ গরম দেখে ওখান থেকে পালালি কেন? না আপু, এমনিই, ওসব কিছুই না, তুমি বুঝতে ভুল করছো। আমার কোথাও ভুল হচ্ছে না মিরাজ, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস না। গায়ে হলুদের অনুষ্ঠানে আমি তোকে কোথাও দেখতে পাচ্ছি না, তুই এখানে লুকাচ্ছিস ওখানে লুকাচ্ছিস, পালিয়ে বেড়াচ্ছিস কেন? ওসব কিচ্ছু না আপু, তোমার বুঝতে ভুল হচ্ছে। সাথী, তোকে একটা কথা বলা হয়নি। কি? আমার মনে হচ্ছে সামথিং ইজ রং। কি হয়েছে? সাগর আমাকে নিজের মুখে বলেছে ও তোকে বিয়ে করতে চায় না। কি? সাগর নিজের মুখেই কথা বলেছে? হ্যাঁ। ও, এখন আমি সব বুঝতে পারছি ও মিরাজের সাথে কেন খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, এর ব্যবস্থা আমি করছি। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি নিজেকে কি মনে করেন? আপনার বড় লোকের জন্য যা খুশি তাই করতে পারেন? আপনাদের শুধু আত্মসম্মান বোধ আছে, আমাদের আত্মসম্মান বোধ নেই? আপনি যে আমার ছোট ভাইকে সহ্য করতে পারছেন না, কি মনে হয় এটা আমার চোখে পড়ে নাই? আপনি আমার পরিবারকে, আমার ছোট ভাইকে যদি মেনে নিতে নাই পারেন, তাহলে আমাকে বিয়ে করতে এসেছেন কেন? আমি আপনার মতো বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই না, এটা আমার আত্মসম্মান বোধ। আর এই মেয়ে কি হলুদ অনুষ্ঠান, এসব আমি মানি না। কি হয়েছে ভাইয়া? তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? আরে গেলে তো আমরা সবাই একসাথে যাবো, তাই না? সাকিব, তুই আমাকে একদম আটকানোর চেষ্টা করবি। আমি এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না। মাস্টার সাহেব, আমি আগে থেকেই জানতাম যে বিয়ে হবে না, আর সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওই বাড়িতে আমরা মেয়ে বিয়ে দিব না, এটা ফাইনাল। ভাইজান, কিসের থেকে যে কি হয়ে গেল ভাইজান, আমি ঠিক বুঝে উঠতে পারছি না ভাইজান। ভাইজান, আপনি কেন কান্না করছেন? ভাইজান, কাছে এই জন্য যে আমি কন্যা দায়গ্রস্ত পিতা। আমার মেয়েটার যদি বিয়ে না হয় ভাইজান, তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে ভাইজান? বিয়ে তো ভেঙে গেল, এখন এই বিয়ে জোড়া লাগার আর কি কোনো ওয়ে আছে? এই বিয়ে ভেঙে যাওয়ার সাথে সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়ে যাবে, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট হওয়ার সাথে সাথেই পরবর্তী এপিসোড চলে আসবে। আশা করি আমাদের এই সিরিজটি উপভোগ করছেন। সো প্র্যাঙ্কিংয়ের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।